নমস্কার। আলোচনা করব রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশি সম্পর্কে। কেমন যাবে 2025 কন্যা রাশির? কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু 2025 শুরুতেই কিন্তু ভালো ফল পাবেন এবং আর্থিক দিক থেকেও খুব ভালো হবে। শেয়ার বাজারে যদি ইনভেস্ট করেন সেটাও কিন্তু আপনার জন্য খুবই শুভ ফল প্রাপ্ত। 2025 আপনাকে ভরিয়ে দেবে টাকা পয়সায়। আর্থিক দিক থেকে খুব ভালো যাবে 2025। কন্যা রাশির জাতক জাতিকার কিন্তু গৃহ যোগ আছে এবং বাহন ক্রয়ের যোগ আছে। খুব ভালো সময়, এই সময় আপনি করতে পারেন। নতুন কোনো উদ্যোগ বা নতুন কোনো কিছু করার যদি ভেবে থাকেন 2025 কিন্তু করতে পারেন, শুভ ফল পাবেন। আপনি যা আশা করবেন তার থেকেও কিন্তু অধিক পরিমাণে আপনি প্রাপ্তি লাভ করবেন 2025। যারা এডুকেশনের সাথে যুক্ত আছে অর্থাৎ বিদ্যার সাথে, তাদের জন্য কিন্তু শুভ ভালো হবে। তবে পড়াশোনার দিকে দেখতে গেলে একটু আপনাকে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ প্রকৃতি বিজ্ঞান এবং ভূগোলের দিকেও কিন্তু নজর দিতে হবে। যদি আপনি জিওগ্রাফি নিয়ে পড়েন সেদিকে নজর দিতে হবে। শত্রু হবে, গুপ্ত শত্রু হবে, কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কিন্তু নিজেই জানতে পারবেন কে আপনার সাথে শত্রুতা করছে। বাইরে থেকে কিছু অর্থাৎ নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু সম্পত্তি প্রাপ্তি যোগ আছে। যারা কর্মের সাথে যুক্ত অর্থাৎ চাকরির সাথে যুক্ত, তাদের প্রথম দিকটা চাকরি ক্ষেত্রে একটু সমস্যা হলেও এপ্রিলে 15 তারিখ থেকে কিন্তু খুব শুভ ফল পাবেন। আপনার নাম যশ কর্মক্ষেত্রে আপনার ভালো প্রমোশন অনিবার্য হবেই, খুব ভালো। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ব্যবসার দিকটাও কিন্তু ভালো ফল পাবেন। ব্যবসার দিকে ভালো হবে, আপনার বিজনেস বৃদ্ধি হবে এবং নতুন যদি কোনো প্রকল্প নেন করতে পারেন, সাকসেস লাভ করবেন। শারীরিক দিক থেকে যদি দেখি, পেটের সমস্যা একটু ভোগাবে, হজমের সমস্যা ভোগাবে, লিভার সংক্রান্ত সমস্যা একটু ভোগাবে, ফ্যাটি লিভার হতে পারে, সমস্যাগুলো আসবে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু আপনাকে একটু দেবে, তো সেদিকে কেয়ারফুল থাকবেন, হেলথের দিকে নজর রাখবেন এবং পায়ের মালাই চাকিতে একটা চোট লাগতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 কিন্তু খুব ভালো সময়। এটা খুব ভালো টার্নিং পয়েন্ট আপনার জন্য। হয়তো যারা শেয়ার বাজারে ইনভেস্ট করছেন, হয়তো বর্তমানে 2024 আপনার লস হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমি যা ইনভেস্ট করেছি লসে আছি বা প্রবলেম হচ্ছে, কি করব ভাবছেন। একটু ধৈর্য ধরে রাখুন। 2025 কিন্তু আপনাকে 100 টাইম আপনাকে পয়সা ফেরত দেবে, দিতে বাধ্য। খুব ভালো প্রফিট লাভ করবেন, খুব ভালো প্রফিট পাবেন। 2025 আপনাকে ভরিয়ে। যারা বিয়ের জন্য ভাবছেন তাদের জন্য কিন্তু 2025 কিন্তু ভালো। তবে জুন মাসের পর থেকে কিন্তু বিয়ের যোগটা শুভ। শারীরিক দিক থেকে তো বললাম আপনাদেরকে, এমনি একটু মায়ের শারীরিক দিক থেকে নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে বা মায়ের একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, সেদিকে একটু নজর রাখবেন। একটু মায়ের প্রতি আপনাকে দায়িত্ব বাড়বে এবং মায়ের প্রতি কেয়ারটা একটু বেশি নিতে হবে। ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। নমস্কার।